এবার সরাসরি লাইভের ভিতরে আরএসকে কুট্টু জানালেন কিভাবে আরসি আশিক রেড ক্লিফের সকল টাকাগুলোকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধুমাত্র তাই নয়, তারও পাশাপাশি বর্তমানে যে গেমের ভিতরে এত হ্যাকার, এই হ্যাকারগুলো সম্পর্কে কথা বলেছেন ওমরন ফায়ার। ওমরন ফায়ার শুধুমাত্র কথাই বলেন নাই, কিভাবে এই সকল ব্যক্তিরা হ্যাক তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে যে গ্যারানার অফিসিয়াল মডারেটররা সাহায্য করে, এই ব্যাপারটিকেও রিভিল করেছেন ওমরন ফায়ার। তারও পাশাপাশি অবশ্যই আপনারা জেনে থাকবেন জ্ঞান গেমিং এবং রাইস্টার কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন। তারা কি আসলেই ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছেন নাকি এখানেও রয়েছে একটু সলসাতুরি আর অডিয়েন্সকে বোকা বানানোর চেষ্টা, সেই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম রেড ক্লিফ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আপনারা অবশ্যই জেনে থাকবেন সময় টিভির সাংবাদিক তানভীর হাসান যখন ব্যাপারটিকে রিভিল করে যে ওয়ার্ল্ড সিরিজ খেলা একটি টিমের নাকি লিডার সকল টাকাগুলোকে মেরে দিতে যাচ্ছে, সেখানে তারা অন্য কোনো প্লেয়ারদেরকে কোনো প্রকারের টাকা দিতে চাচ্ছে না। এই ব্যাপারটি যখন ভাইরাল হতে থাকে এবং মানুষ রেড ক্লিফের নাম বারবার কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকে, এমত অবস্থায় আরএসকে কুট্টুস এমন একটি তথ্য দেন তার লাইভের ভিতরে যা মূলত পুরো ব্যাপারটিকেই ক্লিয়ার করে দেয়। আরএসকে কুট্টুস তার লাইভের ভিতরে জানায় আরএসকে আশিক মূলত এই কাহিনীগুলো করতেছে, অর্থাৎ সে যেহেতু লিডার এবং সেই মূলত একা সমস্ত টাকাগুলোকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে। শুধুমাত্র কুট্টুস নিজের কথাই বলেন নাই, তারও পাশাপাশি গ্রুপে শেয়ার করা স্ক্রিনশটের বরাবর বিষয়গুলোকে তিনি তার লাইভের ভিতরে তুলে ধরেছিলেন। চলুন আপনাদেরকেও সেই লাইভের সেই অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এবার কাহিনীটা হচ্ছে আরসি এফএফডব্লিউএস ভিডিও খেলছে, এফএফডব্লিউএসও খেলছে, এখানে সেকেন্ড হয় আমাদের সাথে ওইখানে গেছে, সব ঠিক আছে, সব একদম পারফেক্ট। ফার্স্ট অফ অল আশিকরে ওরা লাস্টে 2-3 ম্যাচ খেলাই নেই, এর জন্যই ওরা কোয়ালিফাই হয়েছে বলে আমি মনে করি। এর কারণ ওরা ছিল 7-8 নাম্বারে, তারপরে ওরা উপরের দিকে উঠাইছে, তো ওরা কোয়ালিফাই করছে। সুন্দর 4টা প্লেয়ার ওরা, মানে রেক্স পোলাটা অনেক ভালো, লিখু ভাইয়ের বিহেভ অনেক ভালো, আমাদের সাথে কথা হয়েছে, সুন্দরভাবে কথা বলছি আমরা, মানে এদের বিহেভ অনেক ভালো, হাম্বল অনেক। লিডার একটা ওরে দেখা যায় কেমন ওটা আমি বলতে চাই না, আমার আপনারা রেসিস্ট বলবেন, ওর যে অ্যাটিটিউড ভাই আল্লাহ। তো যাই হোক, এগুলো নিয়ে না বলি। এখন সব শেষ, খেলা টেলা শেষ, আমরা আইসা পড়ছি। আসার পরে প্রথমের দিকে লিখু ভাই আমার কাছে জিগাইছে যে টাকা কবে দিবে। আমি বলছি যে এরকম জেনুইনলি যে এরকমভাবে টাকা দিবে। তো কাহিনি শেষ। পরে হঠাৎ করে একদিন হোমিজ নামে আমাদের একটা গ্রুপ আছে যেখানে সবাই আছে, ওইখানে আমি একটা স্ক্রিনশট দেখি যে আমাদের মহামান্য লিডার আরসি আশিক ভাই উনি বলছে কি যে তোমরা যারা স্কোয়াডেরতে প্লেয়ার বেরোইছি, স্কোয়াডেরতে প্লেয়ার বেরোনো তো স্বাভাবিক, কারণ যেখানে ওর কোনো অবদানই নাই, না কিছু করছে, কিন্তু ক্রেডিট মেডিট সব খাইতেছে হ্যান ত্যান, তো ওই স্কোয়াডে কেন থাকবে না, ওদের কোনো লাভটা হইতাছে। তো ওরা বেরোয় গেছে সবার মতো। তো বেরোনোর পরে আরসি আশিক ভাই উনি স্কোয়াডের রুলস বানাইছে কি যে তোমাদের টাকা কত যেন দিবে বলছিল, আমার খেয়াল নাই, চ্যাটটা আমার দেখা বলতে হবে, চ্যাটটা দেখি আমি, দাঁড়ান আমি বের করি চ্যাটটা, এক্স্যাক্টলি ওইটাই বলবো যেটা বলছিল। দাঁড়ান কিরে ভাই, তুমি পুরো একদম ডিটেইলসে বলে দিতেছো নাকি? হ্যাঁ আমি সব কয়া দিব। ওই বলছে 30 লক্ষ টাকা হচ্ছে ওরা পাইছে, 30 লক্ষ টাকা, 30% নাকি স্পন্সার। আপনারা বুঝেন যে এমন স্পন্সার খুঁজছে যারা নাকি ওকে 30% ওকে স্পন্সারেই দিতে হইব, এমন ভয়ানক স্পন্সার, এরকম স্পন্সার আমি জীবনে শুনি নেই এতদিন ধরে। ওই 30% স্পন্সার বাদ দেওয়ার পর থাকে হচ্ছে 21 লক্ষ, ম্যানেজার পাবে 1 লাখ টাকা। ভাই 1 লাখ টাকা মনে হয় আমারও ওভারঅল আর্নিং হয় না এখনও, আর ওদের ম্যানেজারই 1 লাখ টাকা পাওয়া যাইতেছে। তারপর সব 1 লক্ষ টাকা পাওয়ার পরে ওরা নাকি সব প্লেয়ার থেকে 1 লাখ করে টাকা রাইখা দিবে, 1 লাখ করে টাকা রাখে, ওইটা নাকি যদি এই আরসির আশিকের ব্যাপারে কিছু ওরা 10 মাসের ভিতরে বলে তাহলে নাকি ওই টাকা দিবে না, 10 মাসে প্রতি মাসে 10,000 করে নাকি এরা ক্লিয়ার করবে। আর বাইরে পাবলিকে নাকি এগুলো নামে কোনো বদনামি করা যাবে না। তো এ কী করছে, এ কোনো টাকা পয়সা কিছু দিতে চাইতেছে না প্লেয়ারটিরে হুদাই ঘুরাইতেছে, প্লেয়ারটি টাকা চায়, টাকা দেয় না, টাকা চায়, টাকা দেয় না। এই হলো আরসি আশিকের কাহিনী। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পাবজি রিলেটেড। আপনাদের হয়তোবা খেয়াল আছে, অনেকদিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম পাবজি থেকে বাংলাদেশের জন্য যে টুর্নামেন্ট অর্থাৎ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে গুরুতর একটি অভিযোগ উঠে আসে, যেখানে বলা হয় আদার ফোর্স নাকি এটিআর কে ইচ্ছাকৃতভাবে ফ্রি কিল দিয়েছিল। শুধুমাত্র ফ্রি কিল দেওয়া নয়, তারও পাশাপাশি A1 স্পোর্টস কে তারা টার্গেট করে খেলেছিল। সেই অভিযোগ আসার পরে তদন্তকারী কমিটি সম্পূর্ণ ব্যাপারটিকে তদন্ত করে এবং এই ব্যাপারটি নিশ্চিত হয়েছে যে আদার ফোর্স আসলেই ইচ্ছাকৃতভাবে
ভাবে এটিআর কে ফ্রি কিল দিয়েছিল। আর এই রকমের একটি গুরুতর অপরাধের কারণে আতার ফোর্স টিমটাকে এবং প্লেয়ারগুলোকে 2 বছরের জন্য ব্যান করা হয়েছে। আর অপরদিকে হালাল এক্সট্রন অর্থাৎ এটিআর তাদেরকেও 1 বছরের জন্য ব্যান করা হয়েছে পাবজি মোবাইলের অফিসিয়াল টুর্নামেন্টগুলো থেকে। তবে এই ব্যান থেকে বেঁচে গিয়েছে 6ix9ine। সে কেন কিভাবে বেঁচে গেল এই ব্যাপারটি এখনো পর্যন্ত জানা যায় নাই। তবে এই রকমের একটি সিদ্ধান্ত আসার পরে A1 eSports এর আইজিএল অর্থাৎ সিনিস্টার এই ব্যাপারে মুখ খোলে। চলুন সিনিস্টার কি বলেছিল এই ব্যাপারে তার অল্প একটু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম একটা কথা বলি, এটা হচ্ছে এথার ফোর্সের প্লেয়ারদের জন্য, ঠিক আছে? সিনিক্স, জোজো আর হচ্ছে উইটুইকি। আমি জানি তোমরা স্ট্রিমটা দেখবা, ঠিক আছে? দেখতেছো এখনো জানি। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে কামটা করছো ওই ম্যাচের কাহিনীর পরে আমরা সবাই কুত্তার মতন এই 3টা প্লেয়ারে ফোন দিছি, কুত্তার মতন, যে ভাই এই জিনিসটা ক্যান করলি, এই জিনিসটা ক্যান করলি, ঠিক আছে? কুত্তার মতন আমরা সবটি কল দিছি যে ভাই জিনিসটা তো ঠিক করস নাই, ভুল করছো, স্বীকার কর ভাই। সব যে যেমনে পারছে ওদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছে, কোনো একটা হাউয়ার পোলা ফোন ধরে নাই, ঠিক আছে? মনে আছে যেদিন মিটিং হইলো জোজো ফিনিক্স, মনে আছে যেদিন মিটিং হইলো সেদিন টেক্স দিছিলা 100টা, মনে আছে? টেক্স দিছিলা। কেমন ফিল হইছে ভাই? এখন কেমন ফিল হইতেছে? এখন কেমন লাগতেছে? তোমাগর বুট ক্যাম্পে যা বুঝাইতে গেলাম আমরা যে যেটা ভুল করছো স্বীকার করো, এটারে বলে রিভেঞ্জ, এটারে বলে কার্মা, ঠিক আছে? কি সেম ফিলটা পাইছো না? আমরা সেদিন যে ফিলটা পাইছি তার থেকে 2x বেটার পাইছো তোমরা, ঠিক আছে? ফোন ধরছিলা কেউ যখন আমরা সবাই ফোন দিছিলাম ইগনোর কেমনে মারছিল? আবার তোমাদের বুট ক্যাম্পে যখন বুঝাইতে গেল সবাই, ওটারে তোমরা অফিসিয়ালের কাছে কি রিপোর্ট দিলে? আমরা তোমাদেরকে থ্রেট দিতে গেছি না? এখন কেমন লাগে? সেদিন যে আমার মিটিং যেদিন হইতেছিল সকালবেলা, সেদিন যে আমার টেক্সট দিতেছিল, সেদিন কেমন ফিল হয়েছে ভাই? তোমাদের কেমন ফিল হয়েছে বলো একটু শুনি। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ওমরন ফায়ার থেকে। অলরেডি আপনাদেরকে ওমরন ফায়ার যে গেমে ব্যাক করবে সেই ব্যাপারটি সম্পর্কে গত ভিডিওতে জানিয়েছিলাম। সেই ভিডিওতে একটি পার্টকে আমরা স্কিপ করে গিয়েছিলাম, কারণ ওই পার্টটাকে আমি আলাদাভাবে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। গতকাল ওমরন ফায়ার যে লাইভ করেছিল সেই লাইভের ভিতরে সে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানে ওমরন ফায়ার হ্যাক সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দেন সেটি হলো গেমের ভিতরে তো প্রতিনিয়ত হ্যাকার বেড়েই যাচ্ছে। এই হ্যাকারগুলো কিভাবে বাড়তেছে, তারা চাইলেই কিভাবে ফ্রি ফায়ারের ভিতরে হ্যাকটাকে সহজেই তৈরি করে ফেলতে পারতেছে। এ ব্যাপারে ওমরন ফায়ার জানায় ফ্রি ফায়ারের সাথে সংযুক্ত ব্যক্তিরাই মূলত চিট কোড শেয়ার করতেছে। চিট কোড হচ্ছে সেই জিনিস যেটির মাধ্যমে ফ্রি ফায়ারের সাথে আপনি নতুন কিছু যুক্ত করতে পারবেন। ভাই চিন্তা ভাবনা করছি এগুলার বিরুদ্ধে যে কেউ কথা কইব, আপনি কি মনে করেন যে এই যে গেমে যে হ্যাকার গুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। এই সোর্স কোড গুলা কি মানে আপনি মনে করেন যে দূরের কেউ বিক্রি করে? এই সোর্স কোড বিক্রি করে ভাই গ্যারানার সাথে রিলেটেড। হ্যাঁ, এই হ্যাকার গুলা গ্যারানার বন্ধ করতে মাত্র কেউ যদি মানে কেউ যদি ওই যারা আর কি এগুলার ম্যানেজ কি করে ওটা ভাই আমার মনে নেই, মানে ডিরেকশনে আছে, তারা যদি চায় একটা হ্যাকার ব্যান করতে ভাই 1 ঘন্টার সময়। আজকে যদি মানে গ্যারেনা বাংলাদেশ চায় যে কোনো হ্যাকার থাকবে না, কালকে আপনি গেমে কোনো হ্যাকার খুঁজে পাবেন না। কিন্তু মানে যারা ইনফ্লুয়েন্স করতেছে, যারা এগুলার মানে ডিরেকশন দিতেছে, ম্যানেজমেন্ট করতেছে ভাই, তাদের ভিতর সমস্যা। তো আমি বিরক্ত হয়ে গেম খেলা বাদ দিলাম। পরে আমি চিন্তা করলাম ভাই আমি কিসের জন্য, মানে আমি এই গেমটার আগে খেলতাম, আমি গেমটার খেলি ভালোবাসি, আমি গেমটার খেলি শখে, তো আমি কিসের জন্য ভাই গেম বাদ দিব? আমি গেমিং এ ব্যাক করবো, একটু সময় নিয়ে ব্যাক করতে দিই। কারণ এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে রাইস্টার এবং জ্ঞান গেমিং রিলেটেড। অলরেডি আপনারা হয়তো এই ব্যাপার সম্পর্কে জেনে গিয়েছেন যে জ্ঞান গেমিং এবং রাইস্টার একই সাথে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছেন। আর খেলা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা যে ব্যাপারটিকে উল্লেখ করেছে সেটি হলো যেহেতু বর্তমানে গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, আর গারানা যেহেতু অফিসিয়াল ভাবে কোনো পার্মানেন্ট সলিউশন দিতে পারতেছে না, তাই যতদিন না পর্যন্ত এই ব্যাপারগুলোকে সমাধান করা হবে ততদিন পর্যন্ত তারা উভয়ে গারানা ফ্রি ফায়ারকে বয়কট করেছে। अब इस गेम में वो बात नहीं रही जो पहले हुआ करता था, इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। मैं ये नहीं कह रहा कि ये द एंड है, बस जब फ्यूचर में गेम फिर से सही हो जाता है, फेयर एंड बैलेंस हो जाता है, तो मैं वापस जरूर आऊंगा और हम सब फिर से इस गेम पे खूब सारी मस्ती करेंगे एंड मेमोरी। हैकर कोई भी बांग्ला सर्वर जाए, नेपाल सर्वर में जाए, इंडिया सर्वर में जाए, देख हैकर हर जगह हैकर। राइस्टार
वीडियो बनाना नहीं पता उसको भी हैकर मारता है, लाइव स्ट्रीम आता है वो हैकर मारता है, कस्टम खेलता है उसमें भी हैकर। भाई मैं सोचा फ्री फायर है क्या भाई, हैकर फ्री फायर है। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, মানুষ ব্যাপারটিকে পজিটিভলি নিলেও জ্ঞান গেমিং এবং রাইস্টার যেই ভিডিওতে এই তথ্যটিকে দিয়েছেন ঠিক একই ভিডিওতে মোবাইল লেজেন্ডকে প্রমোশন করেন, যার ফলেই মূলত নতুন করে একটি বিতর্কের সৃষ্টি হয়, যেখানে অডিয়েন্স গুলো প্রশ্ন করতে থাকে যে আসলেই কি জ্ঞান গেমিং ইচ্ছাকৃতভাবে হ্যাকারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নাকি টাকার জন্য সে মোবাইল লেজেন্ডকে প্রমোট করার জন্য এই রকমের একটি গেম খেলেছে। मौके पे तुम लोगों के इमोशन को कैसे यूज कर रहे हो और मोबाइल लेजेंड को प्रमोट कर रहे हो भाई पैसे खा के। मतलब दिस हैज टू बी लाइक, किसी को तो बोलना पड़ेगा ना भाई इस बारे में। इतना सब कुछ फ्री फायर कम्युनिटी में अभी खराब हो रहा है, इतनी सारी चीजें हो रही है आपके हिसाब से, और उस अहम टाइम में तुम लोगों को इतना इमोशनल कर रहे हो। लोग इतने ज्यादा इमोशनल है कि भाई कोई तो हमें सही रास्ता दिखाए, कम्युनिटी में कुछ तो अच्छा हो। और उस टाइम पे तुम दोनों मोबाइल एजेंट से ऐसा 20-30 लाख रुपए खा के ऐसा वीडियोस डाल रहे हो। मतलब एक तो वो इमोशन बना के स्टार्टिंग में हम ओल्ड प्लेयर थे, फिर हम मोबा में जा रहे, मतलब पैसे खा के तुम लोग ये सब कर रहे हो भाई। दिस मेरे को बुरा लगा यार, लाइक इतने बड़े क्रिएटर्स हो तुम लोग, इज दिस व्हाट यू डू? তবে এখানে নাটকের বিষয়গুলো থাকুক কিংবা না থাকুক, গেমের ভিতরে যে হ্যাকার বাড়তেছে এবং হ্যাকারগুলো যে আমাদের জন্য অসহ্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাপারটি কিন্তু সত্য। বিষয়টি নিয়ে সিয়াম অর্থাৎ জুনিয়র ত্রিপোলার কথা বলেন, যেখানে তিনি জানান জ্ঞান গেমিং রাইস্টার মতো ক্রিয়েটররা তো অনেক বড় বড় ক্রিয়েটর, তারা যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে ভিডিও হয়, নিউজ হয়, নানা ধরনের লেখালেখি হয়, কিন্তু এই রকমের হ্যাকারদের অত্যাচারে যে হাজারো নর্মাল প্লেয়ার, হাজারো সাধারণ প্লেয়াররা তাদের গেম খেলাকে ছেড়ে দিচ্ছে সেই ব্যাপারটি আমরা কয়জনই বা খেয়াল রাখি। তাই পুরো ব্যাপারটিকে বিবেচনা করে তিনি সকলকে রিকোয়েস্ট করেন যাতে এই সকল বিষয়গুলো থেকে দূরে থাকি আমরা, এবং হ্যাকার মুক্ত আমরা যে প্রিভিয়াস টাইমে ফ্রি ফায়ারকে যেভাবে পছন্দ করতাম, যেভাবে আমরা ফ্রি ফায়ারটাকে খেলে মজা পেতাম, সেই জায়গাতে যাতে নিয়ে যেতে পারি সেটিই মূলত রিকোয়েস্ট করেন জুনিয়র ত্রিপোলার। সবশেষে কথা একটাই, শুধুমাত্র এই গেমটা কিছুটা ব্যালেন্সে আনতে পারে, কিছুটা হাসি ফিরাইতে পারে এই হ্যাকার ভাইয়েরা। সর্বোপরি একটাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, একজন গেমার, একজন সাধারণ অডিয়েন্সের পক্ষ থেকে, একজন ইনফ্লুয়েন্সার, যেটাই আমাকে ভাবুন, গেরিনার দালাল ভাবুন, যেটাই ভাবুন, আমি আপনার হাত রিকোয়েস্ট করে করতেছি যে আজকে থেকে আর হ্যাক ইউজ করেন না। ইয়াপ গাইস, আজকের ভিডিওটি পর্যন্ত, আজকের মতো এখানে শেষ করতেছি। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।